ঈদে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম তৈরি করতে এরকম মজার বেবি সুইট মিষ্টি খুবই দরকার। প্রতিটা ডেজার্ট আইটেমের উপরে যদি এই বেবি সুইট মিষ্টিটা দেওয়া যায় তাহলে মনে হয় যে ডেকোরেশনটাই ফুলফিল হয়ে যায়, এতটা সুন্দর লাগে দেখতে। আর এই মিষ্টি তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি করে ফেলা যায়। আপনারা চাইলে এই মিষ্টিটা এখনই বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, ঈদের সময় বের করে ডেজার্ট আইটেমের উপরে দিলেই হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মিষ্টি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েই করতে। সাথে দিয়ে দেব কাঁচা সুজি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর একদম লেবেল করে 1 চা চামচ ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আরও চাইলে এখানে 1 চিমটি এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতেও মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে। তো সব কিছুকে খুব ভালো করে আমি এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এই মেশানোটা যত ভালো হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম, সাথে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি, ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে তো এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, তবে একটা ডিম আর 1 টেবিল চামচ দুধ দিয়ে করলে এই মিষ্টিটা অনেক বেশি সফট হয়। শুধু ডিম দিয়ে করলে একটু স্পঞ্জি হয়ে যায়, তো একটু দুধ ব্যবহার করবেন, এটা হলো টিপস। তো দুধ যদি 1 টেবিল চামচে না হয় তাহলে এখানে 2 টেবিল চামচও ব্যবহার করা যাবে। এখন সব কিছুকে খুব ভালো করে এই গুঁড়া দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখবেন এরকম একটা আঠালো একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। যদি এর থেকে অনেক বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এরকম স্টিকি টাইপের একটা ডো তৈরি করতে হবে। তো এরকম স্টিকি ডো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতে সামান্য ঘি লাগিয়ে আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এরকম যখন স্টিকি হয়ে যাবে এই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু পরবর্তীতে মিষ্টি বানাতে অনেক বেশি হেল্প করবে আর মিষ্টিগুলো অনেক সফট হবে। তো হাতটা পরিষ্কার করে আমি ধুয়ে এসেছি। এখন যেই প্লেটে আমি মিষ্টিগুলোকে বানিয়ে রাখবো সেই প্লেটে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি বা তেল লাগিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো প্লেটের সাথে লেগে যাবে না, এটা সুন্দর মতো প্লেট থেকে উঠে আসবে। তো এটা অবশ্যই করবেন। আর এখন হাতে সামান্য ঘি মাখিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। যেহেতু বেবি সুইট মিষ্টি এজন্য একটু ছোট করে তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে আরও ছোট করতে পারেন, আবার চাইলে এটা লম্বাটে করে শেপও করতে পারেন, যেটা আপনাদের কাছে পছন্দ। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো একটু টাইম লাগবে, তারপরে সময় নিয়ে বানালে এটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো একই সাইজের হয়েছে। যদি এরকম একই সাইজের না করতে পারেন সেক্ষেত্রে একটা চামচ ব্যবহার করতে পারেন, চামচ দিয়ে মেপে তারপর এরকম একই সাইজ করে নিতে হবে। এখন মিষ্টিগুলোকে ভেজে নেব। যদি বেশিক্ষণ মিষ্টিগুলো রেখে দেওয়া যায় বানিয়ে রাখার পরে তাহলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে, তো সাথে সাথেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো আগে থেকে আমি হালকা একটু তেল গরম করে নিয়েছিলাম, একদম কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়তে হবে। আর ঠিক এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন অপেক্ষা করতে হবে মিষ্টিগুলো খুব ভালো মতো ফুলে উপরে ভেসে ওঠা পর্যন্ত। এই অবস্থাতে কিন্তু কোনো রকমেই চামচ দিয়ে নাড়া যাবে না, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে। তো যখন দেখবেন একটু সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে, এ পর্যায়ে তখন আস্তে আস্তে হালকা হালকা করে চামচ দিয়ে নাড়তে হবে। আর চামচের এরকম পেছন সাইড দিয়ে এভাবে নাড়তে হবে যাতে খুব বেশি চাপ না পড়ে। যখন দেখবেন মিষ্টিগুলো হালকা একটু এরকম ইয়েলো টাইপের হয়ে গেছে, এ পর্যায়ে কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো পরবর্তীতে সাদা কালার হয়ে যাবে। এখন আবার একটুখানি আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এরকম গোল্ডেন হয়ে গেছে সে পর্যায়ে আমি আরও কিছুটা তুলে নিচ্ছি। তারপর আবার একটু নেড়েচেড়ে একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোটা সময় কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে, মিডিয়ামের থেকেও অনেক লোতে থাকবে। তো যখন একটুখানি গোলাপ জামুনের মতো কালার চলে এসেছে এখান থেকে আরও 1 চামচ আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি টোটাল 5 কালারের মিষ্টি করছি। আপনারা চাইলে যে কোনো 4 কালার বা 3 কালারও করতে পারেন, তো আমি 5 কালারের করে নেব। তো এ পর্যায়ে আরও কিছুটা তুলে নিয়েছি, আর লাস্টেরগুলো আমি একদম ডার্ক করে তুলব। এতে করে এই লাস্টেরগুলো দেখতে কালো জামের মতো লাগবে।
তো এই তো এরকম কালো হয়ে গেছে আর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি কালো হয়ে যাবে, তো এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো এই তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে হালকা ঠান্ডা করে নেব। অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। যদি গরম মিষ্টি গরম শিরায় দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এর মাঝখানে আমি শিরা তৈরি করছি। তো এখানে একটু প্যানের ভিতরে আমি দিয়েছি 2 কাপ চিনি, আর 2 কাপ চিনির জন্য পানি দিয়েছি এখানে 4 কাপ। ফ্লেভারের জন্য এখানে 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি, সাথে 1 চিমটি দিয়েছি জাফরান। যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও কোনো সমস্যা নেই। যখন খুব ভালো মতো এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি প্রায় 2 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। 2 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে আমি এখন মিষ্টিগুলোকে 2-1বার নেড়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে মোট 7 থেকে 8 মিনিট মতো জাল করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, মানে হাতল ধরিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকে, তো হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, চামচ দিয়ে নাড়ার কোনো দরকার নেই। তো এরকমভাবে আমি মোট 8 মিনিট মতো জাল করে নিয়েছি। আর 8 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস, এতে করে চিনির শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। আর সাথে আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এতে করে মনে হবে এই মিষ্টিগুলো ঘিয়ের তেলে ভাজা। তো এখন এই মিষ্টিগুলোকে আমি নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর, আর 2 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। আর প্রতিটা মিষ্টি একদম সুন্দর শেপ হয়েছে, একটাও ফাটেনি বা গলে যায়নি, সবগুলো পারফেক্টলি শিরায় ঢুকেছে। তো মিষ্টিগুলো যদি আমার এই টিপসগুলো ফলো করে মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে। আমি অনেক বেশি কথা বলে ফেলছি, কারণ যদি আপনি ভালো করে বুঝতেই না পারেন আমি কি বলতে চাচ্ছি আর কিভাবে বানিয়েছি, তাই আমি ভিডিওটা একটু লম্বা করেছি আর সব রকম টিপস দিয়েছি। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর মিষ্টিটা বানাবেন। তো এই তো সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিয়েছি। এখন চলুন আমি খুব ভালো মতো এটাকে আমি ভেঙে দেখাই আর কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আর কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের খুবই মজাদার জর্দা রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, স্বাদ আর গন্ধে একদম বিয়েবাড়ির মতোই হবে, আর সাথে থাকছে এরকম ক্রিমি একটা মালাইয়ের রেসিপি। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জর্দা তৈরি করার জন্য আগে থেকে আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম। এখানে 8 কাপ পরিমাণ পানি আছে, আর সাথে আমি এখানে দিয়েছি 1/4 টিস্পুন জর্দার রং, সাথে 1 চিমটি পরিমাণ আমি এখানে জাফরান ব্যবহার করেছি, সাথে দিয়েছি 1 চা চামচ ঘি আর 1 চা চামচ লবণ। এখন অপেক্ষা করব খুব ভালো মতো পানিতে বলক চলে আসা পর্যন্ত। যখন পানি খুব ভালো মতো ফুটে যাবে সে পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট মতো আমি 2 কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। 15 মিনিট পরে পানিটাকে ঝরিয়ে ভালো করে ধুয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 80% মতো সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% থেকে 90% সেদ্ধ করলে হবে, মানে কিছুটা শ্বাসের মতো যখন থাকবে তখন নামিয়ে ফেলবো। আর এই তো দেখুন আমি নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এটা একদম ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, এরকম গরম অবস্থাতেই রেখে দিতে হবে। এখন অন্য একটি পাত্রে আমি নিয়েছি এখানে 1.5 কাপ চিনি, আর 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে দেব। চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। একটুখানি নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মালটার রস। আমি এখানে 1/2 কাপ রস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কমলার রসটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাজার থেকে কেনা কমলার যে রস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি ফ্রেশটাই ব্যবহার করেছি। এখন অপেক্ষা করব সব কিছু খুব ভালো মতো 2-3 বার ফুটে ওঠা পর্যন্ত। যখন 2-3 বার ফুটে উঠবে সে পর্যায়ে আমি আগে থেকে যেই ভাতটা রেডি করে রেখেছিলাম সেই ভাত দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পোলাও চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখন সব কিছুকে একটু ভালো করে আমি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা 1 তার বা 2 তারের হবে না,
1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিলে এটা পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। তো এখন সব কিছুকে একটু করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। আর এই 5 মিনিটের মধ্যে শিরাটা টেনে যাবে আর পানিটা এরকম শুকিয়ে আসবে। আবার একটু নেড়েচেড়ে দেব, তারপরে আমি এর ভিতরে অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পাইনাপেলের মোরব্বা, মানে আনারসের মোরব্বা। আপনারা চাইলে যে কোনো মোরব্বা ব্যবহার করতে পারেন, তবে আনারসের মোরব্বা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। সাথে আরও দিয়েছি 2 টেবিল চামচ করে কিশমিশ আর 2 টেবিল চামচ কাজু বাদাম। আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি একদম লো হিটে এটাকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই পারফেক্টলি এই চালগুলো সেদ্ধও হয়ে যাবে আর সেট হয়ে যাবে। একটার গায়ের সাথে একটা লাগবে না, ঝরঝরে হয়ে যাবে। তো একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর 10 মিনিট পরে দেখুন জর্দাটা কত সুন্দর সেট হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ একদম মানে খুবই লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এটা খেতে পারেন, মানে উপরে একটু বেবি সুইট মিষ্টি দিয়ে এটা খেয়ে নেওয়া যাবে। তো এখন জর্দাটাকে আর এই পাত্রে রাখবো না, যে পাত্রে আপনি জর্দাটাকে সেট করবেন মানে পরিবেশন করবেন সে পাত্রে ঢেলে নিচ্ছি। এতে করে জর্দাটা অনেক বেশি ঝরঝরে হবে আর মানে একটা গায়ের সাথে একটা লাগবে না। তো এই তো আমাদের জর্দাটা আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। আর যেহেতু আমি মালাই জর্দা বানাবো, এজন্য এখন চলে যাব মালাই তৈরি করতে। তো মালাই তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ, আর দুধের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ কাস্টার্ড পাউডার, 1/4 কাপ চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলা জ্বালাইনি, এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে তারপরে চুলাটা অন করে দেব আর অনবরত নেড়ে এটাকে আমি সুন্দর মতো ঘন করে নেব। এটা একদম ইনস্ট্যান্ট মালাই আর এটা খেতে খুবই মজার হয়। তো আমি এখানে ফ্লেভারের জন্য 1 চিমটি এলাচ গুঁড়া ব্যবহার করেছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই এখানে 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে দেবেন, তাহলে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। তো এই তো আমাদের ক্রিমি মালাই রেডি হয়ে গেছে, এটা দেখতে খুবই গ্লসি হয়েছে। এখন মালাইটাকে গরম অবস্থাতেই আমি জর্দার উপরে দিয়ে দিচ্ছি, এতে করে জর্দার দেখুন লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এরকমভাবে মালাই দিয়ে যদি জর্দাটা সার্ভ করা হয় পুরো শাহি একটা ফ্লেভার চলে আসে। তো অবশ্যই যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই এরকম একটা মালাই দিয়ে সার্ভ করতে পারেন। আবার চাইলে এমনিও সার্ভ করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই। তো এই তো মালাইগুলো আমি খুব ভালো মতো জর্দার উপরে দিয়ে দিয়েছি। সাথে এই তো আমি বেবি সুইট মিষ্টি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এই মিষ্টির রেসিপিটা আমি চ্যানেলে আপলোড করেছি অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই বেবি সুইট মিষ্টি তৈরি করাও খুবই সহজ, আমি খুব সহজভাবে দেখিয়েছি। ইনশাল্লাহ আপনারা প্রথমবারেই তৈরি করতে পারবেন। তো এই তো আমাদের জর্দার লুকটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। আর উপরে অল্প একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে আরেকটু আকর্ষণীয় লাগে। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে তৈরি করে দেখাবো কাঁচা গোল্লা। এটা মনে হয় পৃথিবীর সবথেকে সহজ একটি মিষ্টি, যেটা তৈরি করতে এতই কম সময় লাগে আর এতই মজা হয় যে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে, মনেই হবে না এটা আপনি বাসায় বানিয়েছেন। তো এই কাঁচাগোল্লা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটাকে আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, তো সেই ক্লিপটা আমার রাখা হয়নি। তবে আপনারা যদি ছানা কাটার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অনেকগুলো রসগোল্লা, চমচমের মিষ্টির রেসিপি রয়েছে। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে কীভাবে ছানা কাটতে হয় আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি আর খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম। একবার যখন ফুটে উঠেছে তখন আমি 4 টেবিল চামচ ভিনেগার আর 4 টেবিল চামচ পানি দিয়ে এরকম একটা ছানা আমি তৈরি করে নিয়েছি। আর ছানাটাকে তৈরি হয়ে যাওয়ার পরে পানি ঝরিয়ে ভালো মতো আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এরকম হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, দেখুন এরকম স্মুথ করে একটু ম্যাশ করে নিতে হবে। তো এখান থেকে আমি প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ উঠিয়ে রাখছি। আর এই 2 ভাগ অংশের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। 1/3 কাপ এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, 1 চিমটি দিয়ে দিলাম এলাচ গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। যদি পছন্দ না হয় না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে সে পর্যায়ে আমি চলে যাচ্ছি চুলায়। চুলাতে আমি আগে থেকে প্যান গরম করতে দিয়েছিলাম আর প্যানের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
এখন অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা খুব ভালো মতো আমি কুক করে নেব। চিনি থেকে পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, এজন্য আমি আর লিকুইড দুধ ব্যবহার করলাম না, এটা এভাবেই রান্না করলাম। এতে করে কি হবে, খুব দ্রুত এটা শুকিয়ে আসবে, বেশিক্ষণ রান্না করার কোনো দরকার হবে না। তো এই তো আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ঘি, আর ঘিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব। দেখবেন ঘি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এরকম একটু ঝুরঝুরে হয়ে আসবে। সে পর্যায়ে আমি আগে থেকে যে ছানাটা আমি উঠিয়ে রেখেছিলাম, মানে কাঁচা ছানা, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। যেহেতু এটা কাঁচা গোল্লা, এ পর্যায়ে আর রান্না করার কোনো দরকার নেই। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই গরম ছানার মধ্যে কাঁচা ছানাটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সুন্দরভাবে এটা ভালো মতো কুক হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর মানে এটা হচ্ছে জাল দেওয়ার কোনো দরকার নেই, এরকম গরম ছানার ভিতরেই মেশাতে হয়। তো আমি খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা মিশিয়ে নেওয়ার পরে আমাদের কাঁচা গোল্লা একদম রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখন অন্য একটি পাত্রে আমি এখানে প্রায় হাফ কাপ মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা গোল্লা গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেওয়ার জন্য আমি এরকম গুঁড়া দুধ ব্যবহার করলাম। এরপর একটা একটা করে আমি বল বানিয়ে নেব আর গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব। বল বানাতে একটু কষ্ট হবে, কারণ অনেক সময় দেখা যায় ঝুরঝুরে অবস্থায় থাকে। যদি মনে হয় যে অনেক বেশি ঝুরঝুরে হয়েছে আর এটা বলের মতো হচ্ছে না, সে পর্যায়ে আরেকটু মাখিয়ে নেবেন, এতে করে সুন্দর মতো ক্রিমি হয়ে যাবে। তখন বলের মতো তৈরি করতে খুব সুবিধা হবে। তো এভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। আর এগুলো দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে এটা দোকান থেকে কেনা, আর মনে হচ্ছে কত দামি না মিষ্টি, কিন্তু আসলে একদমই কম দাম আর খুবই সহজে তৈরি করা যায়। তাই এই পহেলা বৈশাখে অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন একটা কেটে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথলি কেটে যাচ্ছে আর খেতে মাশাআল্লাহ খুবই মজার ছিল। খুবই সহজ আর আকর্ষণীয় দেখতে একটা মজার ডেজার্ট নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই রেসিপিটার নাম হচ্ছে ছানার সন্দেশ, আর এটাকে অনেকে ক্ষীর সন্দেশও বলে থাকে। আর এই ছানা আর ক্ষীরের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো ছানার সন্দেশের জন্য আমরা প্রথমে ছানাটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে আমি 2 লিটার দুধ নিয়েছি। তো এখানে মেজারমেন্ট কাপের 8 কাপ দুধ রয়েছে। আর দুধটাকে একটু বেশি ক্রিমি আর খুব সফট তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে এখানে ঘি দিতে পারেন বা তেলও দিতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন একটু ফ্যাট এখানে যুক্ত করতে, তাহলে ছানাটা অনেক বেশি ক্রিমি হয়। আর এটা যখন আপনি মুখের মধ্যে দেবেন তখন মনে হবে যে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তো এজন্য এই বাটারটা অ্যাড করা। এখন অনবরত নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো বলক তুলে নেব। যখন দুধ খুব ভালো মতো ফুটে যাবে সে পর্যায়ে দুধের টেম্পারেচারটা আমি কমানোর জন্য হাফ কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন ঠান্ডা পানিটা দিয়ে হালকা একটু নেড়ে দেব। এখন এখানে 1/4 কাপ ভিনেগার আর 1/4 কাপ পানি আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারেই সব ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে ঢালতে হবে, এতে করে ছানাটা অনেক বেশি ক্রিমি হবে। যখন ছানা থেকে এরকম সবুজ পানি বেরিয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি একটা সুতি কাপড়ের উপরে ঢেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি অফ ক্যামেরাতে এটা খুব ভালো মতো ধুয়ে এরকমভাবে একটা সুতি কাপড়ের উপরে নিয়ে ভালো করে চেপে চেপে পানিটা বের করে দিয়েছি। তো এই যে দেখুন কতটা সফট হয়েছে ছানাটা। আর এখন এই ছানাটাকে আমি একটুখানি ক্রিম করে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, এতে করে ছানার মিষ্টিটা অনেক বেশি ক্রিমি আর খুবই স্মুথ হবে। যদি এরকম ক্রিম না করে সরাসরি ছানাটা কুক করতে যান তাহলে কিন্তু ছানাটা বেশি স্মুথ হবে না, একটুখানি ঝরঝরে হয়ে যাবে। তো এরকমভাবে হাত দিয়ে একটুখানি ক্রিম করে নিতে হবে। তো আমি প্রথমে হালকা হাতে একটু ক্রিম করে নিলাম, তারপরে একটু হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটু বেশি স্মুথ করে নিচ্ছি। যখন খুব ভালো মতো মথা হয়ে যাবে, মানে খুব বেশি মথা লাগবে না, মানে মোটামুটি যখন সব কিছু মিশে যাবে আর এরকম স্মুথ ডোয়ের মতো হয়ে যাবে সে পর্যায়ে আমি চলে যাব চুলায়। এই যে দেখুন কতটা ক্রিম হয়েছে।
এখন তো চুলায় চলে আসলাম, এর জন্য আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ দুধ, আর মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি 1/3 কাপ মিষ্টি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রয়েছে, আর মিডিয়াম হিটে রেখে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা দিয়ে খুব অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইখানে কিন্তু দুধটা কুসুম গরম ছিল, সে পর্যায়ে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি, এই জন্য খুব তাড়াতাড়ি মিশে গেছে। ঠান্ডা দুধে দিলে অনেক সময় মিশতে চায় না, আবার গরম দুধে দিলে অনেক সময় মিশতে চায় না। তো এই জন্য কুসুম গরম দুধের মধ্যে গুঁড়া দুধ মিশালে খুব ভালো মতো মিশে যায়। এখন অনবরত নেড়ে চেড়ে আমি এরকম বলক উঠিয়ে নিয়েছি, আর বলক উঠে গেলে তারপরে আমি আগে থেকে যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেই ছানা দিয়ে দিলাম। দেওয়ার পরে অনবরত নেড়ে ছানাটাকে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম বা লোতে রাখতে হবে, কারণ এরকমভাবে ছানাটা রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় পোড়া লেগে যায়। তো এই রেসিপিতে কোনোভাবেই ছানাটাকে পোড়ানো যাবে না। অনবরত নেড়ে চেড়ে আমি এই ছানার মিশ্রণটাকে একটুখানি টাইট করে নিচ্ছি। তো আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন এলাচ গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। যদি পছন্দ না হয় তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন খুব অনবরত নেড়ে চেড়ে আমি ভালো মতো এটাকে টাইট করে নিচ্ছি। যখন কিছুটা টাইট হয়ে গেছে সে পর্যায়ে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি এভাবে জাল করে নেব। তো জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন এরকম প্যান ছেড়ে দিয়েছে, আর ছানা থেকে অতিরিক্ত ভেজা ভাবটাও চলে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি টাইট করা যাবে না, মোটামুটি নরম থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। এতে করে কি হবে, ছানাটা অনেক বেশি সফট তৈরি হবে, আর মুখে দিলে যেন মিলিয়ে যাবে এরকম একটা টেক্সচার হবে। তো এই তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা নামানোর জন্য যে পাত্রে আপনারা এই ছানার মিশ্রণটাকে সেট করবেন, সে পাত্রে এরকম একটা পার্চমেন্ট পেপার বা এরকম প্লাস্টিক পেপার দিয়ে এরকম দিয়ে প্যানের ভিতরে দিয়ে তারপরে এর ভিতরে ছানাটা দিয়ে দিতে হবে। এতে করে যখন আপনারা এটা মোল্ড আউট করবেন তখন খুব ইজিলি মোল্ড আউট হয়ে যাবে। তো আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এরকমভাবে একটু র্যাপ করে নিয়েছি, তারপরে এভাবে স্মুথ করে দিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এটাকে ক্যারামেল করে নেব। যখন ক্যারামেলের কালারটা আসা শুরু করবে সে পর্যায়ে অনবরত নেড়ে একটা সুন্দর ক্যারামেলের কালার নিয়ে আসব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, মানে গোল্ডেন কালারের মতো, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়া মাত্রই দেখবেন এরকম একটু মানে ক্যারামেলগুলো এরকম জমাট বেঁধে গেছে, কিন্তু যে একটুখানি ফোটা শুরু করবে সে পর্যায়ে এই ক্যারামেলগুলো একদম গলে যাবে। তো যখন একটু হালকা কুসুম গরম হয়েছে দুধ, তো সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমাদেরকে টাইট করে নিতে হবে। এটা বেসিক্যালি মাওয়ার ক্ষীর হবে। তো এইভাবে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মোটামুটি একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। তো এটা বেসিক্যালি মালাই তৈরি হবে, তো এটা খুব দ্রুত করতে হবে, আর কোনো রকমভাবে পোড়া লাগানো যাবে না, তাহলে কিন্তু এটার কালার আর টেক্সচার একদমই খারাপ হয়ে যাবে। তো এই তো দেখুন যখন একটুখানি ঘন হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ ঘি। এই ঘিটা দিলে অনেক সুন্দর অ্যারোমা হবে। আর আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব, এর থেকে বেশি ঘন করব না। আর এটা হচ্ছে আমি এরকম মালাইয়ের ফ্লেভারটা রেখেছি। যদি আপনারা চান এখানে একটুখানি এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই ফ্লেভারটা মালাইয়েরই ভালো লাগে। আর এটা যেহেতু ক্যারামেল করেছি, এটার টেস্ট এমনি ভালো আসবে, তো এলাচ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি আগের যে মিশ্রণটা রেখেছিলাম ছানার, তার উপরে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো স্প্রেড করে দেব। তো এটা ভালো মতো স্প্রেড হয়ে গেলে 2-3 বার ট্যাপ করে নেব, আর এভাবে এটাকে ঠান্ডা করে নেব প্রায় 2 ঘন্টা। তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করব আরও 2 ঘন্টা, তাহলে এটা একদম ভালো মতো সেট হয়ে যাবে। আর যেহেতু আমি এটা ভিডিও করে দেখাচ্ছি, এই জন্য আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা, আর 2 ঘন্টা পরে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন 2 ঘন্টা পরে এটা ভালো মতো সেট হয়ে গেছে, আর আমি এভাবে এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে কেটে সার্ভ করব। তো আমি এই জন্য এরকম একটা ছুরি ব্যবহার করেছি, আর ছুরিটা আমি এখানে গরম পানিতে ডিপ করে নিয়েছি। প্রতিবার এটা কেটে নেওয়ার আগে হালকা একটু গরম পানিতে ডিপ করে ভালো মতো মুছে এটাকে এভাবে কাট দিতে হবে, এতে করে খুব ভালো মতো পারফেক্ট কাট দেওয়া যাবে। এই তো আমাদের ছানার ক্ষীর সন্দেশ একদম রেডি হয়ে গেছে। তো
তো আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন। আবার চাইলে এটাকে অল্প একটু বাদাম কুচি দিয়ে সাজিয়েও সার্ভ করতে পারেন। দুইভাবে খেতেও অনেক মজা। আর এটা যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবেই, আবার আপনাকে বলবে বানিয়ে খাওয়ানোর জন্য। তো এতটাই মজা হয় খেতে। আর একদম আকর্ষণীয় আর লোভনীয় হওয়ার কারণে এটা আপনি যে কোনো ফেস্টিভ্যালও বানাতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।